বইমেলায় ভিড়ের মাঝেই নজরে আসছে সোনালি এই স্ট্যাচু, দুহাত মাথার উপরে তুলে দাঁড়িয়ে। বয়স ৪৮। দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা গোপাল মণ্ডল। পেশায় ক্ষেতমজুর হলেও শিল্পচর্চার নেশা তাঁর রক্তে। মাত্র ১৭ বছর বয়স থেকে শুরু পাড়ার যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে বহুরূপী ছদ্মবেশে মানুষকে আনন্দ দেওয়া। আজ এই বহুরূপী সাজকেই নিজের পেশা করে তুলেছেন তিনি। এই বইমেলাটায় প্রতি বছর আসি আমি বিভিন্ন রকম রূপ ধরে। রাজা রামমোহন রায়, বিশ্ববাংলার গেট, মহাত্মা গান্ধী, রমের কৃতদাস, বিভিন্ন রকমের সেজেই বইমেলাকে প্রাঙ্গণকে মানুষকে খুশি করার জন্য আমি এখানে আসি। আর এটা সাজা উদ্দেশ্য গ্রামাঞ্চলে ছদ্মবেশ হয়, যেমন খুশি তেমন সাজো। সেই উপলক্ষে সাজা একদিন ভাবলুম যে একটা কলকাতায় একটা মেলা সেজে দেখি মানুষ কত সাহায্য করতে পারে। সেই হিসেবে আমি এক বছর মহাত্মা গান্ধী সেজে মোহনবাগান ক্লাবে দাঁড়িয়েছিলাম। দেখছি মানুষ খুশি হয়ে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। তা ভাবলাম না বেশ ভালো হবে। তো এইবারে আমি কলকাতা সরকারি মেলা হলে আমি বিভিন্ন জায়গায় চলে যাই। চল্লিশ উৎসব, শখের বাজার, নিউ টাউন, বিশ্ববাংলা গেট, বিভিন্ন রকমের যেখানে মেলা হয় সেখানে আমি উপস্থিত হই। প্রতি বছরের মতো এবছরও কলকাতা আন্তর্জাতিক বই মেলায় দুপুর থেকে রাত প্রতিদিনই নানা প্রান্তে দেখা মিলছে গোপালবাবুর। চকচকে সোনালী দেহের স্ট্যাচু রূপে তার উপস্থিতি বইমেলার দর্শকদের মধ্যে আলাদা করে নজর কাড়ে। বহু মানুষ ভিড় জমাচ্ছেন তাকে এক নজর দেখতে। কেউ কেউ আবার সেলফি তুলছেন এই জীবন্ত শিল্পকর্মের সঙ্গে। দুহাত মাথার উপরে তুলে ধরা রং করা বাঁশের খুঁটি, সেখান থেকে ঝুলছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, সারদা মা থেকে শুরু করে দেশাত্মবোধক নানা পোস্টার। সামান্য ব্যবধানে পায়ের পাতা এগিয়ে পিছিয়ে নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে থাকছেন তিনি। ঠান্ডাকালে এভাবে একজন শিল্পী এভাবে দাঁড়িয়ে রয়েছে, খুবই কষ্ট করে উনি দাঁড়িয়ে রয়েছেন। অ্যান্ড এই ঠান্ডাকালে এইভাবে দাঁড়িয়ে উনি এই জিনিসটা পোর্ট্রেট করছে, এটা খুবই একটা লাইক আমাদের ঐতিহ্য ওর কষ্টকর করে ইয়ে করছে। তো এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েটেড। আর এইভাবে যে উনি এই জিনিসটা করছেন, এটা দেখাচ্ছে যে উনি আর্টটাকে কতটা ভালোবাসেন আর আর্টের প্রতি ওনার ডেডিকেশনটা কত। তো ওই জিনিসটাকেই উনি পোর্ট্রেট করছেন থ্রু দিস। তবে ভিড়ের মাঝে অনেক দর্শকই কিছুটা অবাক। হঠাৎ ধাক্কা লাগলে যদি উল্টে পড়ে যায় চকচকে এই মূর্তিটি। কোমরে ঝোলানো কিউআর কোড এই শিল্পীর এমন শিল্পকর্ম দেখে খুশি হয়ে সাহায্য করছেন মেলায় আসা মানুষজন। তবে বইমেলায় আলাদা আকর্ষণের কেন্দ্র হয়ে উঠলেও গোপাল মণ্ডলের কণ্ঠে ধরা পড়ছে একরাশ আক্ষেপ। আমি এটা নেশা, এটা পেশা, এরই ওপরই সব নির্ভর। যার মানুষ খুশি হয়ে যে দেয় সেটুকুই সন্তুষ্ট হয়। আর আমি একটাই আফসোস যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার এই দৃশ্য হয়তো দেখেছে, ছবি দেখছে, বইমেলা সাজা গোজা হচ্ছে। আমি আর্থিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়ি। কেউ যদি সাহায্য করতে চায় আমাকে সাহায্য করতে, এই স্ক্রিন বোর্ড আছে, এদের সাহায্য করতে পারবেন। আমার খুবই আর্থিক অবস্থা খুব খারাপ। তো খালি গায়ে থাকা উদ্দেশ্য অনেক তপস্যা, অনেক সাধনা করতে হয়েছে। যেমন রামকৃষ্ণদেব খালি গায়ে আছে, মহাপ্রভু চৈতন্যদেব খালি গায়ে আছে। তাদের যদি সংসার যেভাবে কাটাতে পারে, আমি নিশ্চয়ই কেন পারবো না সাধনা করে। আমি রামকৃষ্ণকে সাধনা করে আমি এটাকে তপস্যা করে পেয়েছি। ক্ষেতমজুরের জীবনের কঠোর বাস্তবতার মধ্যেও বহুরূপী শিল্পই তাঁর বেঁচে থাকার আশ্রয়। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় গোপাল মণ্ডল তাই শুধু এক সোনালী স্ট্যাচু নন, তিনি বাংলার লোকশিল্পের এক নীরব প্রতিনিধি, যার শিল্প দর্শকের মন ভরালেও জীবনের স্বীকৃতি এখনও অধরাই। আর তাই রং মেখেই যেন ক্ষুধার যন্ত্রণা মেটে শিল্পী গোপাল মণ্ডলের। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।